ছোটোবেলা থেকে দেশের বাইরেই ছিলাম। তো দেশে আপনার 5 বছরের মতো হচ্ছে আর কি, দেশে আসছি আর কি। তার ভিতরে আসা যাওয়ার ভিতরে আছি আর কি। অনেক কিছু চিন্তা করে এটা ডিসিশন নেওয়ার ভিতরে অনেক কারণ আছে আর কি। যখন কয়েকটা জিনিস আমি দেখলাম যে আমাদের দেশটা যদি পৃথিবীতে আমাদের সবচেয়ে উচ্চ করে দাঁড়া করাতে হয়, তাহলে কী কী জিনিসগুলো আমাদের প্রবলেম আছে আর কি। যেমন অনেক টেকনোলজি আমাদের দেশে চলে আসছে, সব কিছু মোটামুটি আছে আর কি। একটা সেক্টর আমি দেখলাম যেটার কোথাও কিছুই আপনার পরিবর্তন করা হয় নাই আর ডেভেলপমেন্টও করা হয় না, সেটা হলো সিকিউরিটি প্রিন্টিং। যেটা আমরা মনে করেন যে অ্যাকচুয়ালি সবাই মনে করে যে আমাদের দেশটা পৃথিবীতে করাপশনটা আমাদের বেশি। অ্যাকচুয়ালি হিউম্যান করাপশন তো আপনার হিউম্যান করাপশনই থাকে, বাট আপনি নর্মালি তো আপনার যেটা বলা হয় যে কাগজের যদি পরিবর্তনটা না করা হয় তাহলে তো আপনার কিছু হবে না। যার জন্য আমি এই ডিসিশন নেই যে সিকিউরিটি প্রিন্টিংটা হলো আমাদের দেশের যেমন আমাদের সিকিউরিটিটা বর্জনটা রাখবে, তেমনি আপনি পৃথিবীতে আমাদের মানও অনেক উপরে নিয়ে আসবে। আজকে দেশের ডেভেলপমেন্টটা কিন্তু সরকার শুধু একা না, বেসিক্যালি প্রাইভেট সেক্টরটা যদি আগিয়ে না আসে সরকার কোনোদিনই একা কোনো কিছু করতে পারে না। যার জন্য আমাদের বেসিক্যালি আপনার পৃথিবীর সব দিকে তাকিয়ে দেখবেন যে প্রাইভেট সেক্টরটা আপনার মোর পাওয়ারফুল বলেন, মোর অ্যাক্টিভ বলেন। আর আমার বেসরকারি খাতে এই সিকিউরিটি প্রিন্টিং করার চিন্তাটা একটাই যে আমি ছোটোবেলা থেকে জাপানে ছিলাম। জাপানে একটা জিনিস আমি সবসময় দেখলাম যে প্রতিটা জিনিস এত সিকিউরড যে বলার মতো নাকি। আমাদের দেশে আমরা ডিফেন্সের জন্য বলেন যে কোনো জিনিসের জন্য আমরা প্রচুর টাকা খরচ করি, বাট অ্যাকচুয়ালি মানুষের কিন্তু পেপার সিকিউরিটি কিন্তু আমাদের কিছুই নাই। চেয়ারম্যান সেলিম সাহেবের সাথে পরিচয় হওয়ার পরে আমি আলোচনা করেছি যে আমার কাজও যেহেতু প্রিন্টিংয়ের কাজ, আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই আপনার সাথে একসাথে হয়ে। バングロのためにもなるいうことで、セキュリティ印刷の仕事をやろうということになりました。সিকিউরিটি প্রিন্টিং প্রেস এবং সাধারণ যে প্রিন্টিং প্রেস ডেফিনেটলি অনেক পার্থক্য রয়েছে। যেহেতু নামটাই সিকিউরিটি, সেজন্য আমাদের সিকিউরিটিটা একটু অধিকভাবে আমরা এখানে অবজার্ভ করে থাকি। সিকিউরিটিকে সাধারণত দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি, একটা হচ্ছে টেকনিক্যাল সিকিউরিটি। ফিজিক্যাল সিকিউরিটি যদি আপনি প্রবেশদ্বার থেকেই শুরু করুন, দেখবেন যে সুউচ্চ প্রাচীর রয়েছে, তার উপরে কনসেন্ট্রিনা ওয়্যার এবং নর্মাল ওয়্যার দিয়ে সেটাকে ফর্টিফাইড করা হয়েছে। তারপর আমাদের পুরো প্রবেশপথটাকে 6টা লেয়ারে সিকিউরিটিটা দেওয়া হয়েছে। দ্যাট মিনস 6 জায়গায় বিভিন্ন পর্যায়ের চেকিং হচ্ছে যদি আপনি আমাদের সিকিউরিটি ইন্ডাস্ট্রির ভেতর প্রবেশ করতে চান। এছাড়াও সার্বক্ষণিকভাবে আমাদের সিসিটিভি রয়েছে, যা আমরা শুধু ফ্যাক্টরির অভ্যন্তরেই নয়, এটা আমরা ঢাকায় হেড অফিসে বসেও আমরা দেখতে পারি। এছাড়া আর্মড এবং আনআর্মড গার্ডও রয়েছে, এবং কিছু কিছু সেন্সিটিভ অথবা ওই ধরনের জায়গায় যেখানে সকলের প্রবেশ অধিকার নাই, সে সমস্ত ক্ষেত্রে বায়োমেট্রিক ডিভাইসও রয়েছে প্রবেশ অধিকার সংরক্ষিত করার জন্যে। টেকনিক্যাল সিকিউরিটির ব্যাপারে ইনফরমেশন সিকিউরিটিটাকে সম্পূর্ণভাবে আমরা আমাদের কনসিডারেশন নিয়েছি। ইনফরমেশন সিকিউরিটির মাধ্যমে ব্যাংক ক্লায়েন্টরা যখন ইনফরমেশনগুলো পাঠায়, অ্যাকাউন্টস বা অন্যান্য জিনিস, এগুলো আমরা এমনভাবে প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করি যাতে এগুলো কখনো ডিসক্লোজ না হয়।
বাংলাদেশ ব্যাংক চেকের নিরাপত্তার জন্য যে 6টি ধাপে সিকিউরিটি ব্যবস্থা প্রবর্তন করেছে, যা চেকে ফরজারি পুরোপুরিভাবে বন্ধ করতে সক্ষম। ঠিক একইভাবে যদি বাংলাদেশ সরকার বিভিন্ন স্টেপে কর্পোরেট লেভেল থেকে শুরু করে অফিস, আদালত এবং অন্যান্য সকল ক্ষেত্রে যদি এই নিরাপত্তাগুলো নিশ্চিত করে, তাহলে সকল পর্যায় থেকে জালিয়াতি সম্পূর্ণরূপে নির্মূল হবে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটি সম্পূর্ণ সাধারণ কাগজ। এখানে আপনি দেখবেন যে কিচ্ছু নাই, অথচ এর ভিতরে 6টি লেভেলে আমরা সিকিউরিটি নিশ্চিত করেছি। আপনি যদি সাধারণভাবে দেখেন, এখানে হয়তো আপনার চোখে পড়বে না, বাট এইটাকে যদি আপনারা ব্ল্যাক লাইট দ্বারা দেখেন, তাহলে দেখতে পারবেন এর ভিতরে যে নিরাপত্তার দিকগুলো আছে সেগুলো খুব সহজেই আপনি উপলব্ধি করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক লাইটের ইফেক্ট দ্বারা। আপনি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু ব্লিম করছে, কিছু কালি। এটাকে বলা হয় আলট্রা ভায়োলেট রিফ্লেকশন। এর ভিতরে ইনভিজিবল একটা ইঙ্ক আছে, যে ইঙ্ক দিয়ে একটা প্রিন্টিং হয়েছে, যেটা সাধারণ দৃষ্টির বাইরে, বাট এটাকে যদি আপনি ব্ল্যাক লাইটের সংস্পর্শে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন এর ভিতরে কি কি প্রিন্ট করা হয়েছে। আপনারা হয়তো টাকার ভিতরে জলছাপ দেখে থাকবেন, আপনি খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে এর বিভিন্ন জায়গায় জলছাপ আছে, অর্থাৎ ওয়াটারমার্ক, যেটা আসলে নকল করা পুরোপুরি অসম্ভব। যখন পেপারটা তৈরি হয়, ঠিক তখনই পেপারের লেয়ারে এই পেপারের যে পাল্প আছে, সেই পাল্পে এই জলছাপটা দিয়ে দেওয়া হয়। যদি আরও খেয়াল করেন, আপনারা এখানে দেখতে পারবেন টাকার ঘরে এই জায়গাটাতে ইরেজেবল রিং আছে। যদি কেউ এটাকে জালিয়াতি করার জন্য, অঙ্ক পরিবর্তন করার জন্য এখানে ট্যাম্পারিং করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে এইখানে বিচ্ছিন্ন হয়ে যাবে, কালারটা লালচে ধরনের একটা কালার আসবে, এবং সহজেই ওভার দ্য কাউন্টারে যখন চেকটা জমা দেবে, বুঝতে পারবে যে এখানে জালিয়াতি করার চেষ্টা করা হয়েছে, এবং এটাকে সে রিজেক্ট করে দিতে পারবে। আর একটা নতুন ফিচার বাংলাদেশ ব্যাংক যোগ করেছে, সেটা হচ্ছে মাইকার লাইন ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এই যে আপনি এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, সূক্ষ্ম লাইন, এই সূক্ষ্ম লাইনের মধ্যে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এবং কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে। অর্থাৎ একটা চেক যখন কাস্টমার দিচ্ছে, তখন ওভার দ্য কাউন্টারেই এই ইনফরমেশনগুলো কম্পিউটার রিড করছে, এবং সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাংকে এই ইনফরমেশনটা সেন্ড করে দিচ্ছে যে এই কাস্টমার কত টাকা কখন, কবে, কোথা থেকে উত্তোলন করলো। বর্তমান সরকারের যে অ্যাকচুয়ালি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার সাথে আমরা অনেকটাই এই রিলেটেড। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আপনি যত কিছুই করতে চান না কেন, আপনার যেটাই করতে চান, ইনফরমেশন রোড লেভেল থেকে যদি আপনি ইনফরমেশন সঠিক না আসে, যেমন আজকে আপনি যতই ডাটাবেস করেন, যতই আপনার সাইবার কাফে করেন, আর যাই করেন না কেন, আপনি যদি রোড লেভেল থেকে ইনফরমেশনটা সঠিক না আসে, তাহলে আপনি কোনো দিন ডিজিটাল বাংলাদেশ করতে গেলেও সেটা আপনার ইনফরমেশন সঠিক না হলে আপনার হয় না আর কি। তো আমরাই বাংলাদেশে যে যারা প্রথম প্রাইভেটলি সিকিউরিটি প্রিন্টিং ফ্যাক্টরি তৈরি করি, আমরা চাচ্ছি যে রোড লেভেলের ইনফরমেশনগুলো আর কি বহন পাই, এটা যেন সঠিক আসে, যে এটা এখানে যাতে কোনো মানে কাগজপত্রে কোনো ফোর্জারি না হয় আর কি, সেই জিনিসটাই কিন্তু আমরা মিনিমাইজ করেন ওর স্টপ করার জন্য কিন্তু আমাদের এই কনসেপ্টটা। আর বর্তমান সরকারের আরেকটা জিনিসই কিন্তু আমার মানে আমি চমৎকার ভালো লাগে, যেটা হলো পিপিপি। এই যে সরকারের যে একটা উদ্যোগ, এটা কিন্তু আমাদের ফার্স্ট, মানে এই 71 এর পরে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে আমাদের সরকারের কিন্তু এই ফার্স্ট কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরা যে একটা কথা হতে পারি জানি, প্রেসিডেন্ট লিঙ্কন কিন্তু একটা কথা বলে, গভর্নর ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ইয়াস, আমরা আশা করি যে আমাদের বর্তমান জননেত্রী শেখ হাসিনা আর যে কনসেপ্ট যেটা আছে আর কি পিপিপি, এটা যদি আমরা সবাই একসাথে কাজ করি, অবশ্যই আমরা দেশটা অনেক উঁচায় নিয়ে যেতে পারবো।
তো আমরা আশা করি যে সরকার যদি আমাদের সাপোর্ট করেন, আমাদের মতো যারা বিদেশে ছিলেন দেশে আসছেন তারা সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে দেশটা আমরা অনেক পর্যায়ে নিয়ে যেতে পারি আর কি। থ্যাংক ইউ।